ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ উত্তোলন করে ইসলামী ব্যাংকের 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে ইউসিবি ব্যাংকের 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন অস্বাভাবিক লেনদেনের অভিযোগে জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জান্নাতুল ফেরদৌসীর রিপোর্ট। বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ রাজশাহী কেন্দ্রিক ব্যবসা হলেও তা ছড়িয়ে পড়ে সারা দেশে। দুদকের পর্যালোচনা বলছে, ব্যাংক লুটেরা এসআলম গ্রুপের সাথে নাবিল গ্রুপের ছিল আত্মিক সম্পর্ক। সে সম্পর্কের রেশ ধরেই ইসলামী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে নাবিল গ্রুপ। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গঠন করা হয় নাবিল সহ 10 ব্যবসায়িক গ্রুপের অনুসন্ধানে একটি টাস্ক ফোর্স। নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে যিনি নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম ওরফে স্বপনের সম্পর্কীয় মামা এবং তার কর্মচারী, এই কর্মচারীদের নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে 950 কোটি টাকা ঋণ ব্যাংক থেকে অনুমোদন করিয়ে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়েছে। এই কারণে মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের 2500-এর ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাখ মিয়ার বিরুদ্ধেও অভিযোগ ওঠে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের। দুদক বলছে, প্রায় অর্ধশত ব্যাংক হিসেবে 14,000 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে গত 6 মার্চ মামলা করে সংস্থাটি। ঋণের অর্থ আনয়নপূর্বক মানি লন্ডারিং অপরাধ সংগঠনের অপরাধে জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাংবাদিক মুন্নি সাহাকে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। যাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ অন্যান্যদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলমান রয়েছে সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদ, এটা আমাদের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।